This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথমেই হাওড়ার বেলগাছিয়ার খবর দিয়ে শুরু করব দমদার ধস, কারণ হাওড়ার বেলগাছিয়া সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফের ধস, পরপর ধস নামায় আতঙ্কে বাসিন্দারা। আবর্জনা বোঝাই গাড়ি নিয়ে যেতে বাধা এলাকাবাসীর। ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা গাড়ি ঢুকতে দিচ্ছে না স্থানীয়রা। কি পরিস্থিতি সেখানকার, এখনকার পরিস্থিতি কি? আমাদের সহকর্মী সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে সুব্রত, এখনকার কি পরিস্থিতি, এলাকাবাসী তাদের ঠিক কি কি অভিযোগ? একেবারে দেখো রনিপা, আমার পেছনে সেই ছবিটা আমি ক্যামেরা পার্সন বিনোদদাকে বলবো দেখাতে। এখানে মহিলারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। সামগ্রিকভাবে চিত্রটা গতকালের মতোই রয়েছে, যেখানে একদিকে যেমন পানীয় জলের পর্যাপ্ত পরিমাণে জোগাড় নেই, অন্যদিকে এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ভেঙে গেছে এবং এখান থেকে ভারী ভারী যে ময়লার আবর্জনার যে ডাম্পারগুলো যাচ্ছে, মানুষজন আতঙ্কে রয়েছেন, তাদের বাড়ি ঘরে ফাটল ধরেছে। তারা এই মুহূর্তে এই ডাম্পারগুলিকে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে খালি করতে দেবেন না, এমনটাই তাদের অভিমত। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, এই যে ডাম্পারগুলোকে আটকেছেন কেন? আমাদেরকে ডিএমকে চাই, ডিএম সেখানে ফেসলা করবে, তবেই আমরা গাড়ি পড়তে দেবো, না তো কোনো কুড়া গাড়ি পড়তে দেবো না। এ কুড়ো কেটে সরাতে হবে, না তো কুড়া গাড়ি পড়তে দেবো না। আমাদের ঘর পড়ে গেলে তো আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে? পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন, খাবার জল? কিচ্ছু পাচ্ছি না, খালি কালকে এসেছে আর আজকে কিছু আসেনি। নালে আইন আছে, 4 দিন ধরে কি চাইছেন আপনি? আমরা চাই আমরা এই কাঁচরাটা তুলে নিয়ে যাক, তারপরে আমরা ফেলতে দেবো, নালে আমরা কোথায় যাবো? একেবারেই দেখো রনিপা, এখানকার স্থানীয় মানুষ বা মহিলাদের যা বক্তব্য, তাদের কথা হচ্ছে এই যে আমি ছবিটা দেখাতে বলবো বিনোদদাকে, এই যে ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড়, এই যে ভাগাড়ের যে চিত্রটা, ভয়াবহ চিত্র, এখান থেকে কিন্তু উপচে ময়লা নিচে পড়ে যাচ্ছে। এবং এখানেই বলছে বছর 5 আগে একটি পার্ক ছিল, যে পার্কটায় বাচ্চারা খেলাধুলা করতো, সেইটাকেও পর্যন্ত ভাগাড় গ্রাস করে নিয়েছে, কর্পোরেশনের নজরদারি নেই। এবং এই যে ময়লা স্তূপ, এই ময়লা স্তূপ কিছুতেই সাফাই করা হচ্ছে না, যার জেরেই কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এখানকার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এই যে ময়লা বোঝাই যে ডাম্পার, সেগুলোকে আটকে দিয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু সেই ডাম্পারগুলিকে তারা কিছুতেই খালি করতে দেবে না, এমনটাই তাদের অভিমত। এবং তারা পর্যাপ্ত যে পানীয় জল, সেই পানীয় জলও কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না, এমনটাই বলছে। তবে গতকালের যে জলের সমস্যা হয়েছিল তা কিছুটা হলেও লাঘব হয়েছে। পাশাপাশি মানুষজন কিন্তু এখনো পর্যন্ত এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং গতকালকে যে ধসের পরিস্থিতি ছিল, আজ সকালেও কিন্তু চিত্রটা পাল্টায়নি বলতে পারো, খানিকটা বেড়েছে এমনটাই জানা যায়। বেশ কিছু জায়গায় ইলেকট্রিকের পোস্ট পড়ে গেছে এবং মানুষজন আতঙ্কিত রয়েছে। আমি আরেকটু কথা বলে নেবার চেষ্টা করব। দিদি, জল পাচ্ছেন? জল পাচ্ছেন? জল খেয়ে কি বাঁচতে হবে? তাহলে এই যে পরিস্থিতি বদলাচ্ছে আপনাদের? কিছু বদলাচ্ছে না, কিছু বদলাচ্ছে না। আমাদেরকে ঘর চাই, ঘর চাই, কিছু বদলাচ্ছে না স্যার। আজকে আমাদের 3 দিন ধরে ঘর সব ভেঙে চুরে গেছে স্যার। আমরা বাচ্চা কর্পোরেশনের লোকজন যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? কিচ্ছু করেনি স্যার, কিচ্ছু করেনি। এখন থেকে কেউ আসছে না, পুলিশও আসছেন, মিডিয়া আসছেন, কেউ এখন ব্যবস্থা করছে না। আমি বলি কচরা তুলুন, আমাদেরকে খাবার খেতে কেউ এসে জিজ্ঞেস করেনি। কালকে চিঠিয়েছি, তাহলে জল দিয়েছে, তো আমরা ঘর বাড়ি কোথায় ছেড়ে দেবো? এখানে কোনো প্রশাসন আসেনি, কোনো নেতা আসেনি। দেখো, একেবারেই রনিপা, জলের সমস্যা কিছুটা সমাধান হলেও এখানকার মানুষজন এখনো আতঙ্কিত হয়ে রয়েছে। একেবারেই সুব্রত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি। সুব্রতকে অনেক ধন্যবাদ আপাতত। এবং বুঝতেই পারছেন যে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা কতখানি ভয়তে রয়েছেন, কতটা উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। সেই ছবি, আরো একবার সেই ছবি আমরা দেখাবো আপনাদের। ডাম্পিং গ্রাউন্ডে গাড়ি ঢুকতে দিচ্ছেন না সেখানকার স্থানীয়রা। পরপর 3 দিন ধরে ধস এবং তারপর বেলগাছিয়ার আবর্জনার গাড়ি আটকে এখনকার স্থানীয় বাসিন্দারা তারা এখন বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভের ছবি এই মুহূর্তে। কোনো পরিষ্কার করছে না, এখানে সরকার তো পকেটে পয়সা নিয়ে নিচ্ছে, কোনো খুলবাই করছে না। এখানে সরা আমরা পরিষ্কার করবো, সরকার চুপচাপ। আসলে গৌতম চৌধুরী সেও বলে গেল, কিছু করছে না। কালকে তো জলের সমস্যা ছিল, কালকে জল, আজকে সমস্যা আছে, আমাদের ঘর বাড়ি ভেঙে গেল, আজকে সমস্যা। আজকে জল দেয়নি, কালকে বললাম আপনাদেরকে জল পেয়েছি, আজকে কালকে আমরা আপনাদের সামনে বলেছি, তবে আমাদেরকে জল দিয়েছে, না তো জলের কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি কুড়ো কেটে হাঁটাতে হবে, তবে আমরা কুড়ো ফেলতে দেবো, না তো আমরা দেবো না। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। বেলগাছিয়ায় আবর্জনার গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার স্থানীয় মানুষেরা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। আমাদের সহকর্মী সুব্রত যেমন ছবিটা দেখাচ্ছেন, যে গাড়ির সামনে বসে পড়েছেন এলাকার মহিলারা এবং
সেখানকার অধিবাসীরা তারা বিক্ষোভ জানাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে দেখছেন, গতকাল ভেঙে পড়ার সেই বাড়ির ছবি এই মুহূর্তে সরাসরি, গতকাল ভেঙে পড়া বাড়ির ছবি, এবং আজকে সেখানকার স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একের পর এক অভিযোগ এবং ভয়ঙ্কর অভিযোগ, তারা আতঙ্কে রয়েছেন।